আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় পায়েস বা পরমান্ন। যে কোনো শুভ অনুষ্ঠানে এই পায়েস বা পরমান্ন হয়ে থাকে। পায়েস তো অনেকেই তৈরি করেছে, তো আজ আমি কিভাবে পায়েস বানাই সেটির রেসিপি শেয়ার করছি। ভিডিও স্কিপ না করে প্লিজ শেষ পর্যন্ত দেখবেন। সঙ্গে আছে কিছু টিপস যেটিকে আপনারা মিস করলে দারুণ স্বাদের এই পায়েসের রেসিপিও মিস করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো হাই এভরিওয়ান, আমি অনু কুকিং আর্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন আমার রেসিপিটি শুরু করি। সর্বপ্রথম 50 গ্রাম চাল ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে চালগুলিকে ভালো করে মাখিয়ে রাখবো। এখানে একটি টিপস, চালগুলিকে ঘি দিয়ে মাখিয়ে রাখলে পায়েস বানানোর সময় নিচে লেগে যাবে না বা দলা পাকিয়ে যাবে না। এরপর কড়াই গরম করে 1 চামচ ঘি দিয়ে ড্রাই ফ্রুটসগুলোকে ভেজে নিলে ভীষণভাবে টেস্টি হয় পায়েস খেতে। এইবার দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি। আমার ড্রাই ফ্রুটস ভাজা অলরেডি কমপ্লিট এবং একটি প্লেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো তুলে নেব। এইবার কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে জল দেব, দিয়ে সেটিকে উষ্ণ গরম করব। একটু গরম হয়ে গেলেই এর মধ্যে 100 গ্রামের মতো পাউডার মিল্ক দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এখানে একটি টিপস, জল বেশি গরম হয়ে গেলে কিন্তু মিল্কটা জলের মধ্যে গুলতে চাইবে না, তো এটি মাথায় রাখবেন। তারপর একটি তেজপাতা ও 4টি এলাচ গুঁড়ো করে দিয়েছি, যাতে করে মিল্কের মধ্যে আরও সুন্দর ফ্লেভার চলে আসে। এবং এটিকে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে 60 গ্রামের মতো তাল মিছরি দিয়েছি। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন। বাই দ্য ওয়ে, এখানে আপনারা লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন। আমি চিনি খাই না, এই জন্য ইউজ করিনি। আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন, সেটা 150 গ্রামের মতো চিনি অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব, দিয়ে ভালো করে অ্যাড করব। এবং দুধটা যখন গরম হয়ে আসবে এমন অবস্থায় ঘি মাখানো গোবিন্দভোগ চালগুলিকে এই মিল্কের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব, দিয়ে চালগুলি মিল্কের মধ্যে ভালো করে অ্যাবজর্ব করে দেব। দিয়ে ভেজে রাখা যে ড্রাই ফ্রুটসগুলো ছিল সেগুলো এবার মিল্কের মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়াতে থাকবো 7 থেকে 8 মিনিটের মতো। 7 থেকে 8 মিনিট আমার হয়ে গেছে দেখুন বন্ধুরা। তো এবার লিড বন্ধ করে 15 to 20 মিনিটসের জন্য অপেক্ষা করব। ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ দুধটা পরিমাণে কম হচ্ছে এবং চালটাও ভালো করে সিদ্ধ হচ্ছে। দেখুন বন্ধুরা, আমার দুধের পরিমাণটাও অনেকটা কমে গেছে এবং চালটাও অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো দেখুন ফিরে এসেছি 20 মিনিটস পরে। তো আমার পায়েসের চালটা একদম সিদ্ধ হয়ে গেছে এবং আমার পায়েস দেখুন কতটা ঘন হয়ে এসেছে। এই অবস্থায় এসে মিঠে আতর 1 ড্রপের মতো আমি অ্যাড করছি। আপনারা চাইলে গোলাপ জলও অ্যাড করতে পারেন, কিন্তু খুবই সামান্য ইউজ করবেন। এটা ইউজ করার একটাই কারণ, ফ্লেভারের পাশাপাশি টেস্টিকেও বাড়িয়ে দেয়। দিয়ে লিডটা বন্ধ করে রাখতে হবে, না হলে এর যে সুন্দর এসেন্সটি সেটি বেরিয়ে যাবে। তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের এই পায়েসটি। আচ্ছা, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা মাথায় রাখতে হবে, এর থেকে বেশি ঘন করলে কিন্তু পায়েস ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আশা করি আপনাদের আজকের রেসিপি ভালো লেগেছে। তো প্রতিবারের নয় আবার রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি সবার আগে নোটিফিকেশান পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।